এখন পরিস্থিতি একটু খারাপই চলছে, পরিস্থিতি ভীষণই খারাপ চলছে। ছেলে বাড়ি ফিরল, বিপদ মনে হচ্ছে ছাড়ছে না। তো চলো কি সারাদিন হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা একদম বৃষ্টি ভেজা দিন। যেদিন এই ভিডিওটা করেছি আমি ভয়েস পরে দিচ্ছি, সেদিন মানে সারাদিনটাই বৃষ্টি। কয়েকদিন আগে বৃষ্টি ছিল, সবাই তোমরা জানো, বেশ বৃষ্টি হয়েছে, নিম্নচাপ ছিল। তার মধ্যেই ছেলে বাড়ি আসলো, আর আবার কর্তাকে নিয়ে বেরোলাম। কোথায় চলো, গেলেই দেখতে পারবে। মানে বিপদ যখন আসে তখন বিপদ এমনভাবেই আসে, সে তো বলে কয়ে আসে না, সে যখন আসে তখন কিন্তু মানুষকে চিন্তা করার সময়টুকুনও দেয় না। তো আমাদেরও ঠিক তাই হয়েছে। এমন বিপদ আসছে আমার পরিবারে যে আমরা চিন্তা করারও সময় পাচ্ছি না। তো এবার চলে এসেছি, এটা অ্যাপোলো ক্লিনিক। এখানে আমার হাজব্যান্ডের কিছু পরীক্ষা হবে, তো সেই জন্যই দিলাম। পরীক্ষা বলতে আলট্রাসোনোগ্রাফি হবে। হয়ে গেল, ওরও কিছু সমস্যা চলছে। এই যে আমার হাজব্যান্ড, ওরও কিছু সমস্যা চলছে, সেগুলো পরে তোমাদেরকে জানাবো আস্তে আস্তে। এখন জানানোর ব্যাপার নেই, কেননা এই ছেলেকে নিয়ে সবে একটু কি বলবো, মানে মনটা একটু স্থির করেছিলাম, আবার মনটা অস্থির হয়ে গেছে। তো কি বলবো, ওই যে বললাম বিপদ কখনো বলে কয়ে আসে না। তো আমাদেরও তাই হয়েছে, বিপদ এমনই আসছে যে আমরা বলার সুযোগ পাচ্ছি না, চিন্তা করার সময় পাচ্ছি না। এই বাড়ি চলে এসেছি, এগুলো ওই কনজিউমার্স মানে কোঅপারেটিভ আমাদের এখানে আছে, সেই চাদর নিলাম একটা, এই যে বিছানার চাদর সেট, এগুলো নিলাম। একটা আমার বোনকে দেবো পুজোয়, ওকে এবার জামা কাপড় দেবো না, এবার বিছানার সেট দিচ্ছি। আর একটা কিনে রাখলাম, দেখি কাউকে যদি মনে হয় দেবো। আর ওদিকে একটা গামছা নেওয়া হয়েছে, এটা হলো মহালয়ার জন্য নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড তো তর্পণ করে বাবার জন্য। তো চলো, শুভ দুপুর, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলে এলাম, হাজব্যান্ডকে নিয়ে বেরিয়েছিলাম, ক্লিনিকে গেছিলাম, চলে এলাম। আর কি বলবো, আমার মানে এখন পরিস্থিতি একটু খারাপই চলছে, পরিস্থিতি ভীষণই খারাপ চলছে। ছেলে এবার হাজব্যান্ড, এই চলছে, এই নিয়ে আমার এখন সংসার, খুব পরিস্থিতি খারাপ। তো চলো কি করছি না করছি সবই দেখা। চলে আসলাম রান্নাঘরে, পায়েলকে সরিয়ে দিলাম, দিয়ে কিছু রান্না সেরে নিচ্ছি। এটা একটা চানা হবে, আর এখানে আমি লোটে মাছ করছি। আসল কথা, খাওয়ার এখন একটু অন্যরকমভাবে সব করতে হবে। হাজব্যান্ড আর ছেলের খাওয়ার একটু অন্যরকম। এই দেখো ছেলের, এই যে ছেলে হাজব্যান্ড নাতনি এরকম পাতলা ঝোল পাবদা মাছের, ওদের এইভাবেই দেব। আর এখানে অরহরের ডাল, এগুলো পায়েল করে ফেলেছে, বাকি রান্নাগুলো আমি সেরে নিই, কেননা এবার নাতনি এসে যাচ্ছে, এবার ও ওগুলোর দিকে চলে যাক। ও বলছিল যে আমি রান্না করবো, আমি যে না, তুই পেরে উঠবি না। আমি এসে ও আর একটা রান্না করলাম, আর একটাও করেছি। এই যে একটু কুমড়ো ভাজলাম, ছেলে কুমড়ো খেতে যায় না, এরকম করে একটু হালকা তেলে ভেজে দিলাম। তাহলে কী খাবে বলো তো দেখি, এই তো সমস্যা হয়ে গেল না। ওদের তো খাওয়া দাওয়া তো এখন অন্যরকম দিতে হচ্ছে। তো এই রান্নাটা সেরে নিই, বুঝলে তো, রান্নাগুলো সেরে নিই, খুব তাড়াহুড়ো করছি, বেলাও হয়ে গেছে। আর এদিকে এই চানাটাও করে নিচ্ছি, বিকালবেলা একটু সব খেতে পারবে। আসছি আমি। অরিষা চলে এসেছে, অরিষা চলে এসেছে, বলে বাবা লে বাবা লে বাবা। অরিষার যাওয়াটা আজকে আর দেখানো হয়নি, এই
আসলো বাবা, ঘুরে মাথা ঘুরবে, মাথা ঘুরবে বাবা, মাথা ঘুরবে। আমি রান্না করছি। আজকে আজকে কি হলো সেটা বলো, আজকে কি হলো? হ্যাঁ, পড়াশোনা হয়েছে। আর কিছু আজকে অ্যাক্টিভিটি কিছু ছিল না? আজকে তো আমি গল্প গল্প কিছু আজকে বলে কিছু একটা অ্যাক্টিভিটি ছিল। হ্যাঁ, অ্যাক্টিভিটি আমি বলেছি হাই চার্লি। ঠিক আছে, পরে শুনবো ওর কাছ থেকে। আমি রান্না করতে করতে একটু নাতনির সাথে মজা করি, এই নিয়েই তো আছি। এই নাতনিকে নিয়ে মজা করি। মন খারাপের মধ্যেও আমাদের ভালো থাকতে হয়। আর কি বলতো, এই একটু আমরা এখন একটু বয়সের দিকে তো টেনশন নিতে পারি না। টেনশন হলেই ভীষণ খারাপ লাগে, মানে শরীর খারাপ হয়ে যায়। তারপরে যাদের প্রেশার থাকে, হাই প্রেশার, তাদের খুব সমস্যা হয়। আমার তো পুরো টেনশনে আমার মানে প্রেশার পুরো নেমে গেছিলো, লো হয়ে গেছিলো, আর নিতে পারি না। আবার দেখো হাজব্যান্ডে কি যে বলবো, একসাথে যা শুরু হয়েছে আর ভালো লাগে না। তো এই রান্নাটা হয়ে যাক, তারপর দেখিয়ে দেবো। এটা খুব হালকা করে করছি, তারপর ওরা খাবে তো, বাপ আর ছেলে। লোটে মাছ হয়ে গেল আর চানাও হয়ে গেল। এই আমি এসে খুব তাড়াতাড়ি করে এই মানে একটু কুমড়ো আলু ভাজলাম ছেলের জন্য, ভাত করলাম, আর এই দুটো জিনিস রান্না করলাম। আজকে পায়েলি ঢুকে গেছিলো, কেননা আমি সকালেই কর্তাকে নিয়ে ক্লিনিকে বেরিয়ে পড়েছি। তো দেখো, এইভাবে মিলেমিশে শাশুড়ি বৌমা যদি কাজ করে, তাহলে কিন্তু কোনো সংসারে কিন্তু অশান্তি হয় না। এখন যদি বউ যদি বলে শাশুড়ি করবে, শাশুড়ি পারছে আমি করব না, শাশুড়ি যদি বলে আমার ছেলেকে বিয়ে দিয়েছি, এবার আমি এতদিন খেটেছি, আমি কেন খাটবো, এটা করলেই কিন্তু সংসারে অশান্তি। ওই জন্য বলছি, আমার ভিডিওটা তোমরা দেখবে, আমরা শাশুড়ি বৌমা কীভাবে সংসার করছি। আমার ভিডিওটা পুরো শিক্ষণীয় ভিডিও। আমরা দুজনে খুব মিলেমিশে কাজকর্ম করি, মিলেমিশেই সংসারে থাকার চেষ্টা করি মানে আমরা থাকি, চেষ্টা না, আমরা থাকি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ওই জন্যই বলছি, বউ আসলেই যে শাশুড়ি যদি সে অক্ষম হয়, তার যদি শরীর না চলে, বয়স হয়ে গেছে, পারছে না, অসুস্থ, সেই বেলায় আলাদা। সেই বেলায় শাশুড়ি মারা কী করে করবে? আমার শাশুড়ি মা পারে, উনি পারেন, ওনাকে তো আমাদের সব কিছু করে দিতে হয়। সেটাই বলছি, ছেলে বিয়ে দিলেই যে সম্পূর্ণ বইয়ের উপর নির্ভর করে থাকতে হবে। শাশুড়ি মারা যতদিন শ্বশুর শাশুড়ি তারা পারবে, ততদিন তাদেরকে সাহায্য করা উচিত। ছেলের বউকে তাদেরকে গাইড করা উচিত। আমরা তো সবসময় করি, কারণ আমার ছেলে বৌমা সত্যি কথাই ওরা এতটা এখনো সংসার সম্বন্ধে এতটা ওরা অভিজ্ঞ না, পেরে ওঠে না। চেষ্টা করে, পেরে ওঠে না। আমার বৌমা চেষ্টা করে, পেরে ওঠে না। ঠিক আছে, রান্নাটা হয়ে গেল, অনেক কথা বললাম। এবার চল, পড়াশোনা করবি? তো তোর ঘাড়ে কি জামা কি করতে দিয়েছে এবার? হেয়ার ব্যান্ড? আচ্ছা, তোকে আমি রান্নাঘর থেকে বের করে দিয়েছি, এবার তাড়াতাড়ি স্নান করে নাও। হ্যাঁ, তোমার পাপায়ের স্নান হয়ে গেলে পরে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। কেন কটা বাজে? এখন 2টো বাজেনি, ছেলেকে এক্ষুনি খেতে দিতে হবে, দেরি হয়ে যাবে না হলে। নেল পালিশ, এই পায়েল, ওই দেখ নেল পালিশ নিয়ে বসেছে। কতগুলো নেল পালিশ, কার এটা? এটা আমার। কেন এতগুলো নেল পালিশ কে দিয়েছে? এটা লিপস্টিক, এটা নেল পালিশ, এটা আমার ডিসপ্লে। কে দিয়েছে? আরিহি মুখার্জি। তাই? ও আচ্ছা আচ্ছা, বন্ধু পূজোর জন্য দেখো কি দিয়েছে। এটা একটা ক্লিপ। বাবালে, এটা র‍্যাবিট। ও বাবা, কতগুলো নেল পালিশ দিয়েছে। নেল পালিশ, আবার লিপস্টিক দিয়েছে পায়েল। এই দেখো ক্লিপ। ও কত জিনিস দিয়েছে বন্ধু, হরিশার বন্ধু। এটা হলো রিসলেট। কোনটা তোর? তোকে আবার কি দিয়েছে? ভিডিও। আচ্ছা, তুই কি ইয়ে বানাচ্ছিস? ও মা, ওই দেখো লিপস্টিক পরলো। আচ্ছা, তোরগুলো খুব ভালো হয়েছে। এবার পাপাই স্নান করে বেরোবে, ওকে আমি খেতে দিয়ে আমি স্নানে যাবো, বুঝেছিস? তুই ওকে স্নান করিয়ে তুই নিজে স্নান করে নে। এই নাতনি এই আসলো, ও বাড়িতে আস্তে আস্তে 1:30 পৌনে 2 বেজে যায়। হ্যাঁ পায়েল, ওকে স্নান করে তুই নিজে স্নান করে নে। ওপরে নিয়ে যা না, ওপরে যা না, ওপরে যা, দেরি হয়ে যাবে। আমি
রান্নাঘর পরিষ্কার করে আমি স্নানে চলে যাবো পায়েলকে পাপাইকে খেতে দিয়ে। চলো এই দেখো রান্নাঘরে আবার চলে আসলাম। আমি রান্নাঘরে এসে পুরো ঝাঁপিয়ে পড়েছি। কি রান্নাঘর এসে পরিষ্কার করলাম আর কি রান্না করলাম, ওই যে ভাত করলাম, তারপরে দেখেছো মাছি ঢুকে গেছে, চাটনি, টমেটোর চাটনি। মাছি আসছে কেন জানিস? ওই যে লোটে মাছের গন্ধ। আর এই যে চানা, এটা চানা করলাম বিকালের জন্য করে নিলাম। আর এটা লোটে মাছ, এই যে লোটে মাছের গন্ধ পেয়েছে বলে মাছি আসছে। আর এই যে পাবদা মাছ, এই পাবদা মাছটা পায়েল রান্না করেছে, পাবদা আর এই যে অরড়ের ডাল, এগুলো সব ছেলেকে এখন এইসব খাবারই দিতে হবে। আর এই যে এই কুমড়ো ভাজা, এগুলো এসে সব আমি করলাম। মানে আমি এসে দেখে আমার মানে একদম আমি যে বাবা তুই যা, তুই সর আগে, আমি এগুলোকে গুছিয়ে আগে করে নিই। যতই হোক ওরা ছেলে মানুষ তো অত পেরে ওঠে না, আমাদের মতো অত পেরে ওঠে না। চলো ছেলেকে খেতে দিই। ছেলে তো বাড়ি এসে গেছে, তোমাদেরকে বলেছি। চলো এবার ওকে খেতে দিই, একটু দেখিয়ে দিচ্ছি। কেন এরকম করছে দেখো তো, কাঁদছে দেখো কিরকম। অরিশের সাথে এরকম করবে না। এই যে আমার ছেলে এখন ভালো আছে, সুস্থ আছে, এই যে ঠিক তো, শরীর ভালো আছে তো? কীরকম ভালো? সেরকম ভালো এখন না, পেটে ব্যথা সবে তো আজকে কদিন হলো, 5 দিন। হ্যাঁ পেটে এখনও ব্যথা আছে, ঠিক আছে, এখন হালকা এইভাবেই খেতে দিতে হবে। তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ছেলেকে। অরিশা খেতে বসে গেছে এবার। হ্যাঁ ও চানা তো খুব প্রিয়, বাবা যেই চানা শুনেছে বলে কি ওরে বাবা। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, এবার 3 জনের খাওয়া হয়ে গেল। এরপরে আমি স্নান করে এসে পায়েল আর আমি খাবো। এই খাওয়া দাওয়ার পরে চলে আসলাম তোমাদের এই যে আজকে বৃষ্টি ভেজা দিন, দেখো এইরকম ওয়েদার, বেশ বৃষ্টি হচ্ছে। এখন বাজে 5টা 20, সন্ধ্যা লাগেনি, ভালোই বৃষ্টি হচ্ছে। যখনই একটু গরম পড়ে তখনই একটু বৃষ্টি হয়। দেখো বারান্দা থেকে ভিডিওটা করলাম, তবে একটু বৃষ্টিটা দেখাচ্ছি। বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু যখন এই চারদিকে বন্যা হয়ে যায় তখন আর ভালো লাগে না, বেশি বৃষ্টি ভালো লাগে না বলো। চলো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এই এখন একটু তোমাদেরকে বৃষ্টিটা দেখাতে আসলাম। সন্ধ্যা এখনও লাগেনি, পরে আসছি তোমাদের সামনে। এই যে সারাদিনের পরে এই আসলাম, তোমাদের একটু বৃষ্টি দেখিয়েছিলাম। অরিশা দেখো নিজে নিজে সেজেছে, দেখো ও সেজেছে এইভাবে, ও না ড্রেসিং টেবিলের সামনে এইভাবে নাচ করছে, এইভাবে করছে। আর কী করবে বলো, ওরা একা থাকে, পড়াশোনা করলো করে দেখো নিজে নিজে সাজলো। দেখি বিন্দি, ওই বিন্দি দিয়ে নানা রকম যে বিন্দিগুলো আছে সেগুলো দিয়ে। ওরে বাবালে, চলো একটু রান্না দেখি, আমাদের ডিনার কি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। বাই বাই। ও বাবারে, বাড়িতে তো সব অসুস্থ, আর কি বলবো বলো। এই তো রাতে আবার এই যে আমাদের পেঁপের তরকারি হলো, আর কি আছে দেখা, বাবা ছেলে দুজনই অসুস্থ। আর এই যে পাতলা পাবদা মাছের ঝোল, আর ভাত তো আছেই, ডাল ছিটা দিয়ে একটা নানা রকম সবজি করেছিলাম, সব আছে এর মধ্যে, পেঁপে টেপে সব আছে। এই আজকের ডিনার। ভাত বাড়া শুরু হয়ে গেছে। তুমি একটুখানি না গুড নাইট বলে দাও, আমি তারপর বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন খাওয়া দাওয়া হবে, চলো খেতে আসো পাপাই, খেতে আসো। তুমি খাবে না? পেট ভর্তি? ও আসল মিষ্টি। আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আমার পরিবারের পরিস্থিতি ভালো না, সত্যি কথাই ভালো না। চলো।